নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি বলেছিলাম আপনাদের জন্য প্রতি সপ্তাহে বা কয়েকটি ভিডিওতে বিভিন্ন ছাগলের যে রোগগুলা হয়, রোগ জ্বালাগুলা, ওগুলার সম্বন্ধে আপনাদের কিছুটা জানানো বা অবগত করা। কারণ হচ্ছে, দেখুন, আমি তো ডাক্তার নয়, বা আপনারা যারা ছাগল পালন করছেন সবাই ডাক্তার নয়। অনেক ছোট মাঝারি বা নতুন খামারি আছে যারা রোগগুলা বুঝে উঠতে পারেন যে কোন রোগ হচ্ছে বা ছাগলের কি কি রোগ আছে। তো অবশ্যই আপনারা জেনে রাখতে পারলে যে কোন কোন ছাগলের রোগ হয় বা কি কি ছাগলগুলো সমস্যায় পড়ে, তো আপনাদের চিকিৎসা করতে সুবিধা। তো আজকে যে রোগটা সম্বন্ধে আমি বলবো, এটা সবথেকে ছাগলের মারাত্মক রোগ। সবাই প্রায় এই রোগটার নাম জানে, বা এই রোগটা যে একটা ছাগলের হয়, সবাই একটা আতঙ্কে বা ভয়ে থাকে। তো আজকে বলবো ছাগলের প্লেগ, মানে ছাগলের পিপিআর। তো ছাগলের পিপিআর কে ইংরেজিতে বলা হয় পেস্টিডেস পেটিটস রুমিনান্স। শর্ট নামে একে সংক্ষেপে পিপিআর বলা হয়। এটা খুব ছাগলের মারাত্মক এবং ছোঁয়াচি রোগ। তো এটাকেই ছাগলের প্লেগ রোগও বলা হয়, কারণ এর ভাইরাসটা হচ্ছে প্লেগ ভাইরাস। তো এক বিশেষ ধরনের ভাইরাসের জন্য ছাগল এবং ভেড়ার এই রোগ হয়ে থাকে। রেন্ডার পেস্ট রোগ সৃষ্টিকারী ভাইরাসের সঙ্গে পিপিআর ভাইরাসের সঙ্গে অনেক মিল আছে। এই দুটি রোগের লক্ষণ অনেকটা একই রকম: প্রচন্ড জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট। তো এই দুটি রোগই আলাদা অবশ্য। তো রোগের লক্ষণগুলা কি রকম হবে, বা তার চিকিৎসা পদ্ধতি কিরকম, বা তার প্রতিকার করা কিভাবে সম্ভব। তো এই রোগের ভেড়ার তুলনায় ছাগলের বেশি হয়ে থাকে। ছাগলের 3 থেকে 10 মাস বয়সের ভেতরে ছাগলগুলা বেশি আক্রান্ত হয়ে থাকে। তো যে অঞ্চলে হয়ে থাকে প্রায় একই সঙ্গে দেখবেন প্রায় সব, মানে 80 থেকে 90% ছাগল একসঙ্গে এই রোগে আক্রান্ত হয়। তার জন্য খামারি কিন্তু নাজেহাল হয়ে পড়ে। পুরো গ্রামটাই একসঙ্গে আক্রান্ত হয়ে যাওয়ার চান্সও থাকে। এই রোগে ছাগলের মৃত্যুর হার শতকরা 50% যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে না পারা যায় তবে। তো এই রোগের দেখবেন ওর চোখে লাল লাল ভাব চলে এসছে, মানে যেরকম আমাদের জয় বাংলা হলে লাল হয়ে যায়, সেরকম মুখ বা মানে আমাদের শ্বসনতন্ত্র যে আছে, শ্বাসতন্ত্র, তো এই রোগের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো সুস্থ ছাগলগুলা ভেতরে এই মুখ দিয়ে এবং শ্বসনতন্ত্রের মাধ্যমে এই রোগটি কিন্তু দেহে প্রবেশ করে থাকে, এবং এই ভাইরাসটি ছাগলের প্রবেশ করার পর 4 থেকে 7 দিনের মধ্যে কিন্তু রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। তো প্রথম অবস্থায় আপনারা দেখবেন ছাগলের খুব জ্বর এসছে, 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, এবং খাবার খেতে ইচ্ছে নেই, খাবারে অনিচ্ছা, ঝিমুনি ভাব, চোখ ও নাক দিয়ে জল বের হবে, পরে চোখ লাল হয়ে যাবে, চোখের কোণে দেখবেন পিছুটি দেখা যাবে। তো ঠোঁট, জিভ, তালু এবং মাড়ি এবং মুখের কোণে ঘাও হবে। জ্বর হওয়ার 3-4 দিন পর থেকে জলের মতো তরল মলত্যাগ করবে, মানে প্রচন্ড পাতলা পায়খানা হবে, গন্ধযুক্ত, এবং মানে একদম জলের মতো ফিনকি দিয়ে বেরিয়ে যাবে। পরে কাশি এবং শ্বাসকষ্ট হতে দেখা যাবে। ডায়রিয়া শুরু হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আক্রান্ত ছাগল মারা যাবে। তো মারা যাবার আরো কিছু কারণ আছে এই রোগে। ট্রিটমেন্ট ঠিকঠাক করছেন, হয়তো আপনারা মানে স্যালাইন দিচ্ছেন না বা জল ঠিক দিচ্ছেন না, বা এই জন্য ও মারা যাওয়ার চান্সটাও আরো বেড়ে যায়। তবে এই রোগের প্রতিকার আপনারা কিভাবে করবেন? এই রোগের চিকিৎসা খুব একটা কাজ হয় না, তবে এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি বেরোনোর জন্য অনেকটা ছাগলকে বাঁচানো সম্ভব হয়ে যায়। তো তবে রোগ চলাকালীন যাতে অন্য কোনো ব্যাকটেরিয়ার দ্বারা ছাগলটা আক্রান্ত না হয় বা কাবু না হয়ে যায়, এই জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন স্ট্রেপ্টোপেনিসিলিন, জেন্টামাইসিন, এবং অনেক আধুনিক এখন বেরিয়েছে অ্যান্টিবায়োটিকগুলো, নির্দিষ্ট মাত্রা অনুযায়ী ওজন দেখে অবশ্যই আপনাদের প্রয়োগ করতে হবে। কোনো ভালো ভেটেরিনারি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, মানে আমার কথাতে না, বা আপনারা জানেন সে অনুযায়ী না, আপনারা কোনো ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। তো মানে ছোট এবং মাঝারি এবং যারা নতুন খামার করছেন তাদের জন্য, ঠিক আছে। যারা জানেন ট্রিটমেন্ট, বা যারা বড় বড় খামারি, তো ওনারা তো জানেনই ট্রিটমেন্ট করতে, তো ওদের জন্য নয়। এছাড়া জ্বর কমানোর জন্য বিভিন্ন রকম এখন যে প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো বেড়েছে, তো ওগুলো আপনারা জ্বরটা কমানোর জন্য ওটা খাওয়াতে পারেন। অ্যাডভিল আপনারা প্রয়োগ করতে পারেন, এবং ওটা প্রয়োগ করলে এগুলো ভালো ফল পাওয়া যায়। অত্যাধিক ডায়রিয়ার জন্য শরীরে জল কমে গেলে ডেক্সট্রোজ বা নর্মাল সিলাইন আপনাদের শিরাতে অবশ্যই প্রয়োগ করতে হবে। ওটা আপনারা যে নিজেরা পারেন ভালো, না অন্য কাউকে দিয়ে আপনারা সিলাইন কিন্তু প্রয়োগ করতে হবে। যদি পিপিআর রোগে হাইপার ইমিউন সিরাম পাওয়া যায়, তাহলে ছাগলের প্রতি 5 মিলি সিরায় ইঞ্জেকশন দিলে আক্রান্ত ছাগল বেঁচে যায়।
তো এই রোগ যাতে না হয় তার জন্য আগে থেকে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, যেটা হচ্ছে আমাদের আগের থেকে ছাগলকে পিপিআর টিকা করতে হবে। কারণ বর্তমানে আহ, যে হারে আমাদের টিকা অ্যাভেলেবেল আছে প্রতিটা এলাকায়, প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে বা প্রতিটা জায়গায়, তো আপনারা অবশ্যই পিপিআর টিকাটা মাস্ট, বছরে একবার করলে হয়, তবুও না রিস্ক নিয়ে আপনারা বছরে দুবার 6 মাস অন্তর এই ভ্যাকসিনটা করুন। তো অবশ্যই ভ্যাকসিনটাকে নিয়ে আসার সময় বা নিয়ে ওকে সংরক্ষণ করার সময় টেম্পারেচারটা মেনটেন রাখবে। কারণ টেম্পারেচারটা মেনটেন না রাখলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে, কোনো কার্যকারী ভূমিকা পালন করবে না। তো আপনারা ভ্যাকসিনটাকে আপনারা টেম্পারেচারটা ঠিক রেখে কোল্ড চেনটা মেনটেন করবেন যাতে ভ্যাকসিনটা কাজ দেয়। এবং আপনারা ভ্যাকসিনটা দেওয়ার পরে সব ছাগলগুলাকে ওই ভ্যাকসিনটা যদি বেশি হয়ে যায় তাহলে ওটা আপনারা দূরবর্তী কোনো জায়গায় ফেলে দিবেন, নচেৎ কুচে দেবেন। তো অবশ্যই আপনারা পিপিআর কে একমাত্র করতে পারেন, মানে আটকাতে পারেন বা প্রতিকার বা প্রতিহত করতে পারেন, একমাত্রই হচ্ছে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এবং আপনার ছাগলের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দেখতে হবে যদি কোনো জায়গায় কোনো বাইরে থেকে ছাগল কেউ নিয়ে আসে ওই ছাগলের সাথে যাতে আপনার ছাগল না মিশে। এইগুলো আপনাদের খুব খেয়াল রাখতে হবে। কারণ বাইরে থেকে ছাগল কিনলে ওই ছাগলগুলো যেগুলো বেশি গাড়ি জার্নি করে আসে ওইগুলাই বেশি আমি দেখেছি, ওই রাজস্থান ওই দিকের ছাগলগুলাই বেশি পিপিআর এ আক্রান্ত হয়ে যায় দূরবর্তী জায়গা থেকে আসার জন্য। তো কোনো কারণে একটা ছাগল আক্রান্ত থাকলে ওদের সঙ্গে যে ছাগলগুলো আসছে ওগুলাও পরপর আক্রান্ত হয়ে যায়, তাহলে দেখবেন খামারি ছাগল কিনে নিয়ে আসার পর দেখবেন ছাগলগুলা খুব অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। ডাক্তার এসে বললো যে পিপিআর। এই ঘটনা আমার বাড়ির কাছাকাছি ঘটেছে, তার জন্য আমি বললাম এই কথাটা। তো সবাইকে সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।